তো অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত কাশফুলে চলে আসছি। এটা হচ্ছে বাঁশগাড়া ইউনিয়নে। তো আমরা আসছিলাম কাশফুল দেখতে, কিন্তু এত মানুষ দেখতে হইব এটা ভাবি নাই। এত মানুষ বলার বাইরে, কাশফুল যে পরিমাণে আছে এর থেকে মানুষ অনেক বেশি। আপনারা দেখতে পাইতেছেন শুধু মানুষ আর মানুষ, কাশফুল দেখার কোনো সুযোগ নাই। এই জায়গার মধ্যে মানুষে ভরপুর, এত মানুষ বলার বাইরে, চারদিকে মানুষ আর মানুষ। আমরা অনলাইনে এই জায়গাটার অনেক ভিডিও দেখেছি। ভিডিওগুলোতে এই জায়গাটা এত জোশ লাগছিল, যা দেখার পর আর বসে থাকতে পারি নাই। তাই তো চলে এলাম নিজ চোখে দেখার জন্য কাশফুলের ওই অসাধারণ সৌন্দর্য। কিন্তু নিজের চোখে দেখতে এসে প্রথম অবস্থাতে আমি পুরো হতাশ, কারণ ভিডিওতে যা দেখলাম বাস্তবে তার কোনো মিল নেই। কাশফুলের পরিমাণ আগের তুলনায় অনেক কম, কিন্তু মানুষের পরিমাণ অনেক বেশি। যে যেভাবে পারতেছে সে সেভাবেই আসতেছে। কেউ মাইকু দিয়া, কেউ বাইক দিয়া, কেউ অটো দিয়া, যে যেমনি পারতেছে আইতাছে। আর আইসা এই জায়গাটা এখন মানুষে ভরপুর, একটা মেলার মতো অবস্থা। এটা হচ্ছে বাঁশগাড়া জিল্লুর রহমান স্কুল অ্যান্ড কলেজ। তো এটার পিছনেই মূলত এই কাশফুল। আর এইখানে দেখতে পাচ্ছেন মানুষের কি ঢল, মানে কাশফুলের নাম শুনলেই মানুষ ভিড় করে, এত মানুষ আসছে যা বলার বাইরে। আমরা যত সামনে যাইতেছি ততই মানুষের ভিড় যেন বাড়তেছে, চারিদিকে শুধু মানুষ আর মানুষ। এখানে কাশফুলের ওসিলায় মনে করেন যে মেলার মতো হয়ে গেছে একটা, এই যে দোকানপাট বসছে। আর এত মানুষ, যেহেতু মানুষ বেশি সেহেতু দোকানপাট বসারই কথা। এইদিকে আইসক্রিমের দোকান আছে, সিটি তারাই আছে এদিকে, মানে ধূসর সাদা কাশফুলে ছেয়ে গেছে বালুচর, নীল আকাশে উড়ছে সাদা মেঘ স্তরে স্তর। দরাদমে নেমে এলো এলোকেশী উর্বশী, কপালেতে নীলটিপ যেন পূর্ণিমা শশী। শরৎ সেজেছে কাশফুলে তরে ভিতরে বালুচরে, সাদা মেঘের শতদল উড়ছে অপরূপা নীলাম্বরে। বাটির দেশে শুভ্র কাশবন কেড়ে নিয়েছে মন, নদীর তীর কত যে নিবিড়, মন হয় উচাটন। আমরা যেদিকে যেতেছি সেদিকেই শুধু মানুষ আর মানুষ, কোনো দিকে একটু বিন্দু পরিমাণে জায়গা নাই যে আমরা তারা একটু ছবি তুলবো বা একটা ভিডিও নিবো, এরকম কোনো জায়গা নাই। চারিদিকে শুধু মানুষ আর মানুষ, এমন কোনো জায়গা পাইতেছি না ছবি তোলার মতো। চারদিকে শুধু এদিকে ফ্রেন্ড সার্কেল বসে আছে, তাদের সাথে একটু যুক্ত হইতে চাইতেছি। মিনতি করি বন্ধু ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপন। ওরে আমি তো জানি রে বন্ধু তুমি আপন। এই মিনতি করি বন্ধু ছেড়ে যাইও না, আমি তো জানি রে বন্ধু তুমি আপন। আমি তো জানি রে বন্ধু তুমি আপন। সাথিয়া সকলের আশা, ওরে করে আমি তোর ভরসা। সাথিয়া সকলের আশা করি আমি তোর ভরসা। মিটাও আমার প্রেম পিপাসা, মিটাও আমার প্রেম পিপাসা, নৈরাশ হইল না। আমি তো জানি রে বন্ধু তুমি আপন। এখানে আপনারা বর্তমানে যে পরিমাণে কাশফুল দেখতেছেন, আগে এর থেকেও বেশি পরিমাণে কাশফুল ছিল। সবাই আসে, আইসা এইভাবে কাশফুল তুলে সাথে করে নেওয়া যায়। আবার
আবার ভাইবেন না আমিও তুলছি, তুইলা বলতেছি, আসলে আমি তুলি নাই, আমি আরেকজন থেকে নিছি। মূলত প্রচুর পরিমাণে কাশফুল ছিল, অনেকেই উঠাইছে, উঠাই নিয়ে যায় হাতে কইরা। সবাই ঘুরতে আসে, প্রচুর পরিমাণে মানুষ আছে। সবাই যদি এইভাবে হাতে করে কাশফুল নেওয়া শুরু করে তাহলে 1 সপ্তাহ লাগবে না এই কাশফুলগুলো শেষ হওয়ার জন্য। যে পরিমাণে কাশফুল আছে এগুলো শেষ হওয়ার জন্য 1 সপ্তাহ সময় লাগবে না। যে আসতেছে সবাই হাতে করে কাশফুল নিতেছে, নিয়ে আস্তে আস্তে সব শেষ করে দিতেছে। 2 দিন পরে আপনারা আসলে কাশফুল এইখানে পাইবেন না, কাশফুল শেষ হয়ে যাব, আস্তে আস্তে সব শেষ হয়ে যাইতেছে। যে আসতেছে সবাই নিতেছে হাতে কইরা। তবে না নিলে হয়তো কাশফুলগুলো থাকলে অনেক ভালো লাগতো। এরিয়াটা খুবই সুন্দর একটা জায়গা, কাশফুল ভরপুর থাকলে আরো ভালো লাগতো। এই যে অবস্থা, সবাই কাশফুলের ভিতরে যাইতেছে, মোটরসাইকেল চালাইতেছে, কেউ আগুন লাগাই দিতেছে। এইভাবে আস্তে আস্তে সব কাশফুল ধ্বংস করে দিতেছে। ওই যে ওইদিকে আগুন লাগাই দিছে, মানে কি একটা অবস্থা। আর হয়তো সপ্তাহখানেক পরে এগুলা পাওয়া যাইব কিনা সন্দেহ আছে। প্রচুর কাশফুল আছিল, আস্তে আস্তে সব শেষ হয়ে গেছে মানুষের কারণে। এই যে মানুষ এগুলোর ভিতরে ঢুকতেছে, মোটরসাইকেল চালাইতেছে এগুলার চিপার ভিতরে, কেউ আগুন লাগাই দিতেছে, কেউ ওটু ঢুকাই দিতেছে, যে যেমনে পারতেছে ধ্বংস করতেছে। কেউ আবার সবাই তো হাতে করে নিতেছে, তার কোনো হিসাবই নাই। এই আর কি। এই যে একটা বিষয় দেখেন, এরা এই কাশফুলের ঝুপের ভিতরে মোটরসাইকেল চালায় কি মজা পায় বুঝি না। ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন।